নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। পণ প্রথা, বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কন্যাশ্রী সহ মেয়েদের উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য যখন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক গুচ্ছ প্রকল্পের ঘোষণা করছেন, সেই বাংলার বুকে প্রতিদিন খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছে নারী নির্যাতনের মতো ঘটনা। চাহিদা অনুযায়ী পণ না মেলায় ঘরবন্দি করে স্ত্রীর প্রাণহানির চেষ্টা স্বামীর। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এখনো অমানবিক ঘটনার সাক্ষী থাকলো মালদহ জেলা। পরিবার সূত্রে খবর, প্রায় 18 বছর আগে মালদহের গাজল 2 নম্বর অঞ্চলের মশালদিঘি এলাকার বাসিন্দা গৌতম বিশ্বাসের সাথে বিবাহ হয় রমা বিশ্বাসের। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে রমাকে নানানভাবে নির্যাতন করত গৌতম। এদিন মেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পরেই বাপের বাড়ি থেকে প্রচুর পরিমাণে টাকা নিয়ে আসার কথা বলে সে স্ত্রীর ওপর অত্যাচার শুরু করে এবং সেই টাকা নিয়ে আসতে অস্বীকার করায় রমাকে মারধর করার পাশাপাশি তাকে প্রাণে মারার চেষ্টা করে গৌতম। চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে গাজল হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। আমরা সকালে জানতে পাই যে আমার দিদিকে মেরে ঘরের মধ্যে অবস্থায় ফেলে রেখেছে। তো গ্রামের লোক জানতে পেরে 2 ঘন্টা পরে তাকে হসপিটালে পাঠায়। হসপিটাল থেকে মালদাতে নিয়ে যায়। আমরা গিয়ে ওই বাড়িতে দেখি যে বিছানা ভরা, প্লাস যেই ব্যাট দিয়ে মেরেছে সেই ব্যাটও পড়ে আছে ওই বিছানার ওখানে। কে মেরেছে? মেরেছে আমার জামাইবাবু গৌতম বিশ্বাস নাম। কি 18 বছর ধরে বিয়ে হয়েছে। বিয়ের পরের থেকেই ঝামেলা। রোজ বাপের বাড়ির থেকে টাকা, মোটা টাকা আনতে বলে টাকা, কিন্তু আমরা গরিব, আমরা দিতে পাইনি আজ পর্যন্ত এই টাকা। তার জন্য 18 বছর ধরে আমার দিদির উপর অত্যাচার চালায়, মানসিক অত্যাচার। আমরা অনেকবার বলি যে তুই এই সংসার ছেড়ে দিয়ে চলে আয়, কিন্তু ও বলে যে এই আজ ভালো হবে, কাল ভালো হবে, কিন্তু আজ পর্যন্ত ভালো হয়নি। আজ তাকে মেরে ফেলার পদ্ধতি করেছিল। মেরে ফেলার জন্য ঘরের মধ্যে মাথা ফাটিয়ে ফেলে রেখেছিল। গ্রামের লোক, ওদের আশেপাশে গ্রামের লোকও, আমরা যখন গেলাম গ্রামের লোক বলছে যে হ্যাঁ অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে ফেলে রেখেছিল, ঘর আটকে রেখেছিল। যখন আশেপাশের ছেলেপেলে জানতে পায় তারা তখন হসপিটালে পাঠায়। নিয়ে রোজ টাকা চাই, রোজ বাপের বাড়ি থেকে টাকা আনতে বলে। তো আমরা গরিব মানুষ, আমরা দিতে পারিনি আজ পর্যন্ত টাকা। ওদের সংসারে কে কে আছে? সংসারে আছে আমার ভাগনা ভাগ্নি, প্লাস দিদি আর জামাইবাবু। গৌতম বিশ্বাসের ভাই উত্তম বিশ্বাস এবং রমার শাশুড়ি বাসন্তী বিশ্বাসের বিরুদ্ধে গাজল থানায় লিখিত অভিযোগ জানায় রমার বাপের বাড়ির পরিবার। তদন্ত শুরু করেছে পুলিশ। সাবনাভিক নিউজ মালদা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।